নেচার অফ সেলফ অ্যাকর্ডিং টু ইকবাল। আত্মার সম্পর্কে আলোচনা করতে গিয়ে ইকবাল মানুষ সম্পর্কে যে জৈব ধারণা আছে তার ব্যাখ্যা করেছেন এবং তারপরে ইসলাম ধর্মের বিভিন্ন সম্প্রদায়গুলির মতকে আলোচনা করেছেন। এই সম্পর্কে তিনি এনাল হক বলে একটি শব্দ ব্যবহার করেছেন, যার অর্থ হলো আমি হলাম সেই সত্য। ইকবাল বলেন যে আমাদের জীবন বিভিন্ন প্রকার অভিজ্ঞতার দ্বারা সম্পন্ন এবং সেলফ বা আত্মা হলো সেই সত্তা যেই বিভিন্ন অভিজ্ঞতাগুলিকে একত্রিত করতে সাহায্য করবে। আত্মা হলো সেই নীতি যা যা আমাদের সকল প্রকার কর্ম এবং অভিজ্ঞতাকে একত্রিত করে, তাকে এই শরীর অতিরিক্ত ভিন্ন অর্থ প্রদান করে। তাই আত্মা সর্বদাই দেহ থেকে ভিন্ন, তবে একই সঙ্গে সে দেহের বিরোধী কোনো সত্তা নয়। দৈহিক যত প্রকার ক্রিয়াকর্ম আছে, আত্মা সেগুলিকে একত্রিত করতে সাহায্য করে। এই বক্তব্যকে বোঝানোর জন্য ইকবাল আত্মা সম্পর্কিত কোরআনের ধারণাকে ব্যাখ্যা করেন এবং যার সঙ্গে তার নিজস্ব ভাবনাকে যুক্ত করে। ইকবাল বলেন যে কোরআন মানুষের ব্যক্তিত্বকে এবং তার অনন্যতাকে সবচেয়ে গুরুত্ব প্রদান করেন। কোরআন মানুষের তিনটি দিকের প্রতি আলোকপাত করে। ১. মানুষ হলো ঈশ্বরের দ্বারা নির্বাচিত। ২. মানুষ তার সমস্ত দোষ নিয়ে এই পৃথিবীতে ঈশ্বরের প্রতিনিধি রূপে কাজ করে। ৩. মানুষ হলো একটি স্বাধীন সত্তা যে স্বাধীনতা সে নিজেই অর্জন করেছে। ইকবাল মনে করেন যে ইসলাম ধর্মের বিভিন্ন সম্প্রদায়গুলি মানব সত্তার এই বৈশিষ্ট্যগুলিকে অবহেলা করেছে। এই বৈশিষ্ট্যগুলির গুরুত্ব স্বীকার করার মাধ্যমে মানুষের গুরুত্ব স্বীকার করা হয়, কিন্তু ইসলামিক সম্প্রদায়গুলি এই বৈশিষ্ট্যগুলিকে উপেক্ষা করে অন্যান্য অধিবিদ্যক বৈশিষ্ট্যকে গুরুত্ব দিয়েছে। কিন্তু তিনি বলেন যে মানুষ শুধুমাত্র একটি অধিবিদ্যক সত্তা নয়, তার একটি বাস্তব সত্তা আছে। এই অধিবিদ্যক সত্তার উপর মানুষের আত্মা হলো প্রকৃতরূপে অত্যন্ত সরল এবং নিত্য। একই রকমভাবে ইকবাল বলেন যে মানুষের আত্মার অস্তিত্বকে স্বীকার করারও কোনো যৌক্তিক ভিত্তি নেই, বরং মানুষের আত্মার সত্যতাকে প্রতিষ্ঠা করার জন্য কিছু জোরালো যুক্তি আছে। এই প্রসঙ্গে ইকবাল বলেন যে মনোবিজ্ঞানে কখনো আত্মার স্বরূপকে যথার্থ রূপে ব্যাখ্যা করতে পারেন না, কারণ সে কেবল আত্মার বাহ্যিক ক্রিয়াকলাপ নিয়ে আলোচনা করে থাকে। তার কাছে আত্মা হলো কতকগুলি মানসিক অবস্থা, যেমন অনুভূতি, চিন্তন ইত্যাদি সমষ্টিগত রূপ। কিন্তু ইকবাল বলেন এই পরিবর্তনশীল মানসিক অবস্থাগুলির অন্তরালে যে রয়েছে সেই হলো আত্মা, যে কিনা এই সমস্ত মানসিক অবস্থাগুলিকে এক সূত্রে আবদ্ধ করে রাখে। সংজ্ঞার মাধ্যমে এই আত্মার অস্তিত্বকে অনুভব করা যায়, আমাদেরকে বলে দেয় যে বিভিন্ন প্রকার পরিবর্তনশীল মানসিক অবস্থাগুলির অন্তরালে রয়েছে সেই নিত্য আত্মা, যে সমগ্র মানসিক অবস্থাগুলিকে এক সূত্রে আবদ্ধ করে রাখে। এই প্রসঙ্গে ইকবাল আত্মার সঙ্গে দেহের সম্পর্কের কথা উল্লেখ করেছেন। আত্মার সঙ্গে দেহের সম্পর্ক সম্বন্ধে দুটি তত্ত্ব প্রচলিত আছে: ১. সমান্তরাল তত্ত্ব, ২. মিথস্ক্রিয়া তত্ত্ব। সমান্তরাল তত্ত্ব অনুযায়ী দেহ এবং আত্মা পাশাপাশি থাকে এবং তাদের মধ্যে কোনো ক্রিয়া প্রতিক্রিয়া হয় না।
অন্যদিকে মিথস্ক্রিয়া তত্ত্ব অনুযায়ী মন দেহকে প্রভাবিত করে এবং দেহ মনকে প্রভাবিত করে। ইকবাল বলেন যে এই দুটি তত্ত্বের কোনোটিই গ্রহণযোগ্য নয়। তার কাছে আত্মা এবং দেহ দুটি কিছু ক্রিয়ার সমষ্টি, যেগুলি একে অপরের কাছাকাছি। শরীরের সঙ্গে সম্পর্কিত যে সকল ক্রিয়াকলাপ আছে সেগুলি ইকবালের মতে যান্ত্রিক। অন্যদিকে আত্মার সঙ্গে সম্পর্কিত ক্রিয়া সর্বদাই স্বতঃস্ফূর্ত বা সাধিত। আত্মা হলো কতকগুলি ক্রিয়ার সমষ্টি যা একটি নির্দিষ্ট পরিবেশে কার্যকরী হয়। সুতরাং আত্মা কখনো সব কিছুর থেকে বিচ্ছিন্ন হয়ে থাকতে পারে না, সে অবশ্যই এ জগতে থাকে। ইকবাল আরও বলেন যে আত্মার কোনো যান্ত্রিক জীবন নেই। সেলফ বা আত্মা যান্ত্রিক কোনো কিছু নয়, কারণ সে সর্বদাই কোনো না কোনো লক্ষ্যের প্রতি ধাবিত হচ্ছে এবং বিভিন্ন প্রকার অনুভূতির সমন্বিত রূপ হলো এই আত্মা। তৃতীয়ত, আত্মা বিভিন্ন প্রকারের কর্মের সমষ্টি, যার সঙ্গে যুক্ত হয়ে মানব জীবনের বিভিন্ন প্রকারের লক্ষ্য। আত্মার আরও একটি অন্যতম বৈশিষ্ট্য হলো তার ভালোবাসা। এই ভালোবাসা কোনো পার্থিব বস্তুকে ভালোবাসা নয়, বরং এ হলো এক গভীর অনুভূতি যা কোনো প্রকার বাহ্যিক বস্তুকে উপেক্ষা করতে পারে। এক, স্বাধীনতা বা ফ্রিডম হলো আত্মার আরও একটি অন্যতম বৈশিষ্ট্য। স্বাধীনতা বলতে তিনি বুঝিয়েছেন এই ফ্রিডম বা স্বাধীনতা এই জগৎকে অতিক্রম করে অন্য কোনো জগতে মানুষকে পৌঁছে দেয় না, বরং এই পার্থিব জগতে থেকেই মানুষ ফ্রিডম বা স্বাধীনতার স্বাদ আস্বাদন করতে পারে। দুই, অমরত্ব হলো আত্মার আরও একটি বৈশিষ্ট্য। ইকবালের মতে মৃত্যুতে দেহের অবসান ঘটলেও আত্মার কোনো ক্ষয় হয় না। এইভাবে ইকবাল আত্মার বৈশিষ্ট্যগুলিকে ব্যাখ্যা করেন, যা তার দর্শনে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছে।